ভাবা যায় এটাকে বলা হয় সময়। গেল এক সপ্তাহ আগেও সারা পৃথিবীতে দাপট দেখিয়ে কলিজা ফুলিয়ে মিত্রশক্তি বলেন, পক্ষের শক্তি বলেন, বিপক্ষের শক্তি বলেন, প্রতিটা দেশে ঘুরতে পারত যে মানুষটা রাষ্ট্রীয় সম্মান এবং প্রটোকল নিয়ে আজকের দিনে এসে তার পরিণতি দেখেন। মাওলা চাইলে আসলে সবই সম্ভব, কারণ মান সম্মান ক্ষমতা এগুলো আল্লাহর তরফ থেকে আসে, আবার আল্লাহ যখন উঠিয়ে নিয়ে যান দুনিয়ার কোনো শক্তি তাকে টিকিয়ে রাখতে পারে না। দর্শক, কথা বলছি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহুকে নিয়ে। গেল 2 থেকে 3 মাস আগে তার বিরুদ্ধে যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে এই মামলাটা দায়ের করা হয়েছিল কৌশলী সম্ভবত করিম সাহেব, তো তখন এটাকে খুবই পাত্তা দেয় নাই, মানে একদম আইসিসির বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছিল তারা, এক ধরনের বিবৃতি দিয়েছিল যে এগুলার কোনো ভ্যালু নাই। কিন্তু আজকের দিনে হঠাৎ করে সব কিছু কেমন উলট পালট হয়ে গেছে। গেল পরশুদিন তার বিরুদ্ধে সেইখান থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। শুধু সে না, তার প্রতিরক্ষা মন্ত্রী, আরেকজন মন্ত্রীসহ 3 জনের বিরুদ্ধে। তো প্রথমে ইসলি বিষয়টা হালকা নিয়েছিল, কিন্তু আজকে একের পর এক যখন ইউরোপের দেশগুলো, যখন পশ্চিমা রাষ্ট্রগুলো তার বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করছে, তখন তার অবস্থানটা কি আপনি দেখেন। অন্যতম মিত্রশক্তি যুক্তরাজ্য, ইউরোপের অন্যতম মিত্রশক্তি ইতালি, অন্যতম মিত্রশক্তি ফ্রান্স, আমেরিকা ছাড়া যেই কয়েকটা বড় দেশ আছে সবগুলা দেশই মোটামুটি ইতিমধ্যে, আমি যখন নিউজটা আপডেট করছি, প্রায় ইউরোপের 7টা বড় দেশ, এর পাশাপাশি বিশ্বজুড়ে এই আইসিসির সাথে রেজিস্ট্রিকৃত যে দেশগুলো আছে, এখানে একটা প্যাচ আছে। ধরেন যেই দেশগুলা আইসিসির আইনটা মানে না, তাদের ওইখানে গেলে আপনার ঝামেলা নাই, কিন্তু যারা আইসিসির সদস্যভুক্ত দেশ তারা আপনার সেখানে গেলেই তাকে গ্রেপ্তার করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। প্রায় আমি তো দেখি ইউরোপ, আমেরিকা বা সারা পৃথিবী জুড়ে প্রায় 100-র কাছাকাছি দেশ ইতিমধ্যেই তার বিরুদ্ধে কিন্তু আপনি দেখেন প্রতিদিন আমরা কালকে থেকে খবর পাচ্ছি যে তাকে গ্রেপ্তার করবে। তবে অন্যদের কথাগুলো আমি খুব আমলে নিচ্ছি না, ইউরোপের রাষ্ট্রগুলোকে আমলে নিচ্ছি। কারণ এই ইসলি বীর যুদ্ধ, ইসলি লেবানন যুদ্ধ বা ইসলি এই যে মধ্যপ্রাচ্য দূরে দাপট দেখে বেড়ায় আমেরিকার ভাড়াটে টিম হিসাবে, সেখানে তাদেরকে বড় একটা সমর্থন বাইডেনের কারণে বলেন বা অতীতে ট্রাম্পের কারণে বলেন, সবাই কিন্তু দিয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে এসে সকলেই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এমনকি ঘোষণা দিয়েছে যদি সে এই দেশে আসে তাহলে তাদের পুলিশ তাকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে তার বিচার করবে। যদিও তাদের মিত্রশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, তারা বিষয়টা নিয়ে চুপচাপ আছে। ইভেন এর আগেও যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার এক ধরনের নিষেধাজ্ঞা দিতে চাইছে। কার উপরে জানেন? এই আইসিসির উপরে। আবার যখন এই আইসিসি পুতিনের বিরুদ্ধে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, পুতিনের সম্মান আল্লাহ আরও বাড়াক, পৃথিবীর কোনো দেশ পুতিনকে গ্রেপ্তার করার জন্য রাজি হয় নাই। যতগুলা দেশ আপনার